السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। পবিত্র কালামে পাকের তেলাওয়াত আমরা এখানে করেছি, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা তেলাওয়াতের বারাকাত হাসিলের জন্য কামনা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা যখন যে অবস্থায় যে নেয়ামত দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের মধ্যে থাকা, আল্লাহ তাআলা নেয়ামত কিন্তু বাড়িয়ে দেন। যাকে যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ। একজন পরহেজগার, একজন মুত্তাকির জন্য উন্নত মানের শিক্ষা হলো আল্লাহর ফয়সালার উপরে নিজেকে সঁপে দেয়া। মাহে রমজান আসছে, অত্যন্ত বরকতময় মাস। মাহে রমজানে নিজেকে একজন সচ্চা পরহেজগার মুত্তাকি বানানোর মাস। তাই আজকে আমরা আলোচনা করব তাকওয়া অর্জনের মাস, পবিত্র মাহে রমজান। আলোচক হিসাবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ, রমাদান খুব কাছে। নিঃসন্দেহে রমাদান নিয়ে আমাদের অনেকগুলো আলোচনা ইতিমধ্যে হয়েছে, আরও আলোচনা করব। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রমাদানে রোজাকে ফরজ করেছেন কেন? আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তো এই মুত্তাকি হওয়ার আসলে পদ্ধতি কি আপনার কাছে আমরা শুনবো। জাযাকাল্লাহু খায়রান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিউজ 24 এর মাধ্যমে আল্লাহ পাকের কিছু কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শোনা ও বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টার উপরে আলোচনা করছি আমরা, সেই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যে মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে। তো মানুষের পক্ষে আল্লাহ পাকের ইবাদত যথাযথভাবে করা তখনই সম্ভব হবে যদি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইয়াকিন ও বিশ্বাস, অস্তিত্ব এবং আল্লাহ পাকের আজমত, মহত্ব, বরত্ব তার অন্তরের মধ্যে থাকে। আর সেটা যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, তাহলে সেই অন্তর থেকে আল্লাহ পাকের ভয় বা আল্লাহ পাককে যেভাবে মানা দরকার সেটা তার অন্তর থেকে সেভাবে আসবে। আর ওই অবস্থা যদি সৃষ্টি হয়, যেটা মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহ পাকের সামনে আমাকে হাজির হতে হবে, আল্লাহর দায়িত্ব যা আছে সেটা আমাকে পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই যে ভয়টা, এইটা অন্তরের মধ্যে থাকার নামই মূলত তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অনেকগুলো অর্থ আছে, তন্মধ্যে উলামায়ে কেরাম যেটা তাকওয়ার ব্যাপারে বলেছেন, আল ইজতিনাবু আন নাওয়াহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক যে সকল জিনিস নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা। আল ইজতিনাব আনিল খাবায়ের, কবিরা থেকে বিরত থাকা। তো এই তাকওয়া অর্জন কিভাবে হবে, কোথায় হবে? তাকওয়ার স্থান হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইঙ্গিত করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়া হলো মানুষের অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় হয়, সেটা হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য যে আয়াত আপনি তিলাওয়াত করেছেন, আল্লাহ পাক ঈমানদারকে লক্ষ্য করে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কোরআন কারীমে অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক তাকওয়ার কথা উল্লেখ করেছে। তবে এক জায়গায় গিয়ে যা বলেছেন, সূরা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআনে একদিকে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। লা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কে কখন মৃত্যু হবে এটা কেউ জানে না।
আর এখানে বলছেন মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। এর অর্থ প্রত্যেকটা মানুষকে সর্ব অবস্থায় মুসলমান হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমি নিজেকে যদি প্রশ্ন করি আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত, তাহলে দেখবো যে না। যদি আমার ভিতরে ওই ভয় থাকে তাহলে বলবো যে এখনও তো প্রস্তুত না, অনেক কিছু করার আছে যেটা আমি করি না। তো সেই জন্য মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম এবং ইসলামের উপরে জিন্দিগি বরণ করা তার জন্য সহজ হয়ে যায়। এই তাকওয়া অর্জন করার সবচেয়ে উত্তম পথ আল্লাহ পাক নিজে কোরআনে নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা ফরজ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ আল্লাহ পাক নিজে উল্লেখ করে দিয়েছেন। তাহলে বোঝা যায় যে রমজানের রোজার উদ্দেশ্যের মধ্যে এটা একটা মূল উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা খোদা ভীরু হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে হয়। কারণ পৃথিবীর অন্যান্য সকল ইবাদতগুলো লৌকিকতা বা মানব দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, যেটাকে আমরা সোয়াব বলি, সোয়াব করার জন্য খুব সহজ হয়। কিন্তু রমজানের রোজাটা একটু ভিন্নতর ব্যাপার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই ব্যক্তি রোজা রেখে খেয়ে দিয়ে মানুষের কাছে প্রকাশ করতে পারে আমি রোজাদার। কিন্তু যখন রোজা রাখে সত্যিকারে, তখন হাজারো প্রয়োজন বা পিপাসা ক্ষুধা থাকলেও, সামনে প্রস্তুত খাবার থাকলেও সে এটা থেকে আল্লাহর ভয়। এই জন্য রোজার মাধ্যমে সবচেয়ে বেশি তাকওয়া অর্জন। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম তাকওয়া অর্জনের মাস পবিত্র রমজান। সত্যি তাকওয়া শব্দের অর্থই হলো আল্লাহ পাকের ভয়, নিজের হৃদয়ে লালন করা। আমার জীবনটাকে আমি সঁপে দিয়েছি আল্লাহ পাকের কাছে। আমার আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট থাকেন আমি সেটি করব, আর অন্যায় কাজ থেকে আমি দূরে থাকব, কারণ খাউফে লাহি আমার ভেতরে আছে। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেছেন যে একজন মুসলমানের কেমন হওয়া উচিত। তিনি বলেছেন, খাউফে এলাহি তাড়নায় প্রকম্পিত এক বান্দা আমি, যে আমি আল্লাহ তাআলার ভয়ে সবসময় প্রকম্পিত হতে থাকি, যার কারণে তখন আমি সকল কাজ, আমার পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো কাজ আমি করি খাউফে এলাহি, আল্লাহ পাকের ভয় যখন আছে, তো নিঃসন্দেহে আমি সেখানে গুনার কাজ করব না, নিঃসন্দেহে সেখানে দুর্নীতি হবে না, নিঃসন্দেহে সেখানে অন্যায় অশ্লীলতা হবে না। কারণ প্রতিটা মানুষের ভেতরে কিন্তু তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। দর্শক মণ্ডলী, আজকে এই তাকওয়া নিয়ে আমরা কথা বলছিলাম। পরহেজগার মুত্তাকি হওয়ার মতো সেই গুণ আমাদের অর্জন করে নিতে হবে। সেটা হলো ইজতিনাবুল আওয়ামির, ইমতিসালুল আওয়ামির, ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ পাকের হুকুম পালন করা সকল ক্ষেত্রে, এবং আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে অথবা সমাজকে দূরে রাখা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে, বোঝার থাকে, অথবা মাহে রমজানের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। জি, আমার একটা প্রশ্ন হুজুর। বলুন। প্রশ্নটা হলো, রমজান মাসের প্রথম 10 দিন আমি কালিমা পড়ি, আর দ্বিতীয় 10 দিন আমি ইস্তেগফার পাঠ করি, আর শেষের 10 দিন আমি আল্লাহুম্মা আজরিনা মিনান নার এটা পাঠ করি। হুজুর, এটা কি ঠিক আছে? যদি ঠিক না থাকে, ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু বুঝতে পেরেছি, মাহে রমজানকে আপনি 3 ভাগে দোয়া করছেন, 3 আমল করছেন। ঠিক আছে, তবে যে কোনো 10 দিনকে যে কোনো খাস আমলের জন্য নির্ধারণ করা মনে হয় ঠিক নয়। সব আমলই সবসময় আপনি করবেন। তবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে 3টা ভাগে ভাগ করেছেন। মানে রমজানের প্রথম দিকে আল্লাহ পাক আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকু রাকাবাতিন মিনান নার, যে আল্লাহ পাকের পক্ষ থেকেই সিস্টেমটা করে দিয়েছেন যে আল্লাহ পাক প্রথম 10 দিন রহমত নাজিল করেন বান্দার জন্য, এটা সবাই যেন শামিলে হাল হতে পারে। তারপরে মাঝখানে মাগফিরাত, আল্লাহ পাক গুনাহগার বান্দা যারা তাদেরকে মাফ করে দেন, আর নেককার যারা প্রথম থেকেই রহমত পেতে থাকে গুনাহগারদের মাফ করে দেন। এরপরে সর্বশেষ গিয়ে শেষ 10 দিন আল ইতকু রাকাবাতিন মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দান করেন। সেই জন্য আল্লাহ পাকের রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা রমজানে দোয়া করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এর মানে এই নয় যে প্রথম দশকে আল্লাহ তাআলা মাফ করবেন না, সবসময় মাফ করবেন। এর মানে এই নয় মাঝখানে 10 দিনে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করবেন না। আল্লাহ পাকের রহমত প্রতিনিয়ত আমাদের উপরে হচ্ছে, এটাও আল্লাহ পাকের মহা নেয়ামত। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার সালাম পেয়েছি, জোরে বলতে হবে। সকালবেলা যে সুন্নত নামাজ, জি সকালবেলা সুন্নত নামাজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমাদের এই যে উমরা করার জন্য 1,30,000 টাকা দিলাম জি এর কাছে, মুআল্লিমের কাছে। সে তো রমজান মাসে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, পরে আমার কোনো লোক আমার সাথে কেউ যাচ্ছিল না, এর জন্য সেই সময় নিতে পারলো না। তা আমি যে আপনি যখন কাছে লওয়া হবে তখন নিয়ে যান রমজান মাসে, আমি এটাই কইছিলাম। তো সে তো চলে গেছে, আমাকে নিতে না। জি ধন্যবাদ আপনাকে। আপনার মুআল্লিমের সাথে আপনার কেমন কথা হয়েছে সেটা আপনি ভালো জানেন, বুঝতে পেরেছেন। আমরা দোয়া করি যে আল্লাহ পাক আপনার মনের মাকসাদ পূরণ করে উমরায় যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনাকে আল্লাহ তাআলা সহজ করে দিন। তবে তাদের সাথে যেরকম কন্ট্রাক্ট বা যেরকম চুক্তি হয়েছে, কথা হয়েছে, সেটা আপনি আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি চেষ্টা করুন, সেও তারটা চেষ্টা করবে। জি পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম আমরা অনুষ্ঠান, জি ইসলাম আমরা অনুষ্ঠান। আমাকে একটু দিবেন, লাইনটা দিবেন। আপনি প্রশ্ন করুন। জি আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। জি হুজুর, আমি তো একটু অসুস্থ এখন, ওই যে জামাতে যাইতে পারবো না, ঘন্টা দুইকের মতো। বাসায় কি তারাবিটা পড়লে হবে? জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেহেতু রমজান মাসের এত বড় ফজিলত রেখেছেন, তন্মধ্যে একটি ফরজ আদায় করলে আল্লাহ পাক 70টি ফরজের সওয়াব দান করেন, আর একটি নফল নামাজ আদায় করলে রমজান মাসে আল্লাহ পাক একটি ফরজের সমতুল্য সওয়াব দান করেন। সেই হিসাবে তারাবির নামাজ, এটা তো নফল বা সুন্নত নামাজ, মসজিদে গিয়ে জামাতে পড়াই উত্তম। তবে লাইসা আলাল মারিদি হারাজ, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে অসুস্থ যারা থাকে, অন্ধ যারা থাকে, অর্থাৎ যাদের শরীয়তের কোনো ওযর থাকে, তাদের জন্য এটা কোনো অসুবিধা নেই। সেই হিসাবে আপনার জন্য এত দীর্ঘ সময় বসে থাকা যদি অসুবিধা হয়, ঘরের মধ্যে বা বাসার মধ্যে পড়লেও কোনো অসুবিধা হবে না। পড়তে হবে আপনাকে 20 রাকাত তারাবির নামাজ, আপনি ঘরে পড়বেন। তবে আপনি বলেছেন যে একটু অসুস্থ বলেছেন, একটু যদি অসুস্থ হয়, স্বাভাবিক একটু অসুস্থতা মানুষ থাকেই, এতটুকু দ্বারা আমরা বলবো যে আপনাকে বলবো যে আপনি মসজিদ ত্যাগ করবেন না, চেষ্টা করুন মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদে আপনি যদি দাঁড়িয়ে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, না হয় বসে পড়বেন, চেয়ার ব্যবহার করতে পারেন। তারপরেও মসজিদকে কি নিজের মানে কি বলে মসজিদের সাথে যোগাযোগ করা, অকালবহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক রাখার ফজিলত কিন্তু অনেক বলা হয়েছে। আপনি এটাকে আশা করছি খেয়াল রাখবেন। তবে যদি ওযরের কারণে ঘরে নামাজ পড়েন, নামাজ কিন্তু তারাবির নামাজ হয়ে যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা একটু প্রসঙ্গ যে প্রশ্নটি আমাদের দর্শক করেছেন যে তারাবির নামাজ ঘরে পড়া, দেখা যাচ্ছে যে মাহে রমজানকে সামনে রেখে ইফতার করতে হয় ঘরে, যার কারণে অনেকে ইফতারকে ওযর করেই ঘরে নামাজ পড়ে। তো মাগরিবের নামাজ তো সুন্নাহ নামাজ না, মাগরিব তো ফরজ নামাজ। এবং ফজরের সময় দেখা যায় যে সাহারি খেয়ে কত ঘরে নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, অনেকে মসজিদে যাওয়ার সে একটা প্রয়োজন মনে বোধ করে না। তো না, এই জায়গার মধ্যে ফরজ নামাজগুলো অবশ্যই জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করা, যেমন হাদিসের মধ্যে আসছে যে ফরজ নামাজ মসজিদে পড়া উত্তম, আর নফল নামাজ ঘরে পড়া উত্তম। জি ধন্যবাদ আপনাকে।